আজ অযোধ্যায় বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। গোটা দেশের সাথে এই রাজ্যের দুর্গাপুরেও মেতে উঠেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উৎসবে। এদিন সকালে মামলা বাজারে বিজেপির এই উপলক্ষে এক কর্মসূচি নেওয়া হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই। সকাল থেকে রাম, সীতা, হনুমানের পূজা অর্চনার মাধ্যমে এই বিশেষ দিনটি উদযাপন করা হয়। পুজোর পর খিচুড়ি প্রসাদও বিতরণ করা হয়। বিরোধীরা কি বলতো, কঠিন পরিস্থিতির মধ্যে থেকে তিনি কর সেবায় উপস্থিত ছিলেন। আমি লক্ষণদাকে অনুরোধ করি দু চার কথা জন্য এবং ভগবান मंगलम पूंडरी काक्ष मंगलाय धनो हरि सर्वाबाधा भविष्यति संशय। जय भगवान श्री कल्याण सुखदाम भजे भविताम मम। जय भगवान श्री। ইতিমধ্যে শুনেছেন, জেনেছেন, সারা ভারতবর্ষ শুধু নয়, এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ সেই শুভ মুহূর্ত অপেক্ষা করছেন, কখন অযোধ্যায় রামলালার মূর্তি প্রতিষ্ঠা হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে। সেই উপলক্ষে ভারতবর্ষ সাধু সমাজ, বিভিন্ন খেলোয়াড়, রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্বের তাবড়তোড় মানুষরা ইতিমধ্যে অযোধ্যা পৌঁছে গেছেন। আজ সারা ভারতবর্ষে বিভিন্ন মন্দিরে, মঠে, গির্জায়, পাড়ায় পাড়ায়, বিভিন্ন ক্লাব, এনজিও, সাধারণ মানুষ আজকে রামের যে পুজো অর্চনা, কীর্তন, ভজন, প্রসাদ বিতরণ, সাধারণ মানুষ আজকে রাস্তায় নেমেছেন। আমাদের সামনে আজকে বাচ্চু মহন্তের নেতৃত্বে কবি রাজীব দা, দেবাশিস দা, মনীষা সহ এই বাজারের সমস্ত মানুষ অংশগ্রহণ করেছেন। অন্যদিকে উত্তরপল্লী বিজেপি নেতা স্বাধীন দাসের নেতৃত্বে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি উত্তরপল্লী থেকে বেরিয়ে গোটা এমএলসি প্রদক্ষিণ করে। ধন্যবাদ জানাই। আপনাদের এই র্যালি 500 বছর পর অযোধ্যায় রাম মন্দির, রামলালা আসছে, সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়েই এটা হচ্ছে। প্রত্যেকটা মন্দিরে রামের উৎসব পালন হচ্ছে এবং দীপাবলি পালন হবে সন্ধ্যাবেলাতে, এবং আমরা র্যালির মাধ্যমে সেটা বুঝিয়ে দিতে চাইছি মানুষকে। কোথা থেকে র্যালি বার করেছেন, কত দূর যাবে? র্যালিটা 24 নম্বর ওয়ার্ডের উত্তরপল্লী থেকে বের হয়ে বিবেকানন্দ গোলাই হয়ে, মামলা বাজার হয়ে, বিয়ন হয়ে, অরবিন্দপল্লী হয়ে অর্জুন বাজার। কি বার্তা দিতে চাইছেন মানুষকে? আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে ভগবান পুরুষোত্তম রাম, ভগবান পুরুষোত্তম রাম ছিলেন, আছেন, হৃদয়ে মানুষের থাকবেন। এই বার্তাটাই মানুষের কাছে দিতে চাই। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।